चले धीरे धीरे मोटर साले पलके মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে বুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। দেখুন, উইন্ডো সবসময় আপনাদের একটা না একটা চমক দিয়ে গেছেন, এটা আরেকটাও অভিনব চমক আপনাদের জন্য। এখানে কন্টেন্টের জয়, এখানে অভিনয়ের জয়, এখানে অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে দর্শককে হলে টেনে আনছে। কলকাতায় এখন পিসির ছড়াছড়ি। এক পিসি খুব রিসেন্টলি ক্ষমতাচ্যুত হয়েছে, আরেক পিসি এখন সিনেমায় রমরমিয়ে চলছে। নমস্কার, আমি অনুরোধ, কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। আমি কোন পিসির কথা বলছি বুঝতে পারছেন? সে হচ্ছে ফুল পিসি। এডওয়ার্ড তার ভাইপো নাকি অন্য কেউ, সেটা সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন। ফুল পিসি ও এডওয়ার্ড। তো সেই সিনেমারই এখন স্পেশাল স্ক্রিনিং আমি এসেছি, যেটা হচ্ছে সিনেপলিস অ্যাক্রোপলিসে। এখানে সিনেমার বিভিন্ন কলাকুশলী থেকে বিভিন্ন সিনেমার বিভিন্ন ডিরেক্টরিয়াল টিম এবং কর্মকর্তারা এসেছেন। এবার তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো তারা কি বলছে, তাদের কি ফিলিংস। আমি খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে, আশা করি ছবিটা খুব ভালো করবে। আর তুমি যে চরিত্রটা করেছো, এটা তোমাকে কতটা চ্যালেঞ্জিং ছিল? ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কারণ এটা আমার প্রথম ছবি। প্রত্যেকটা ফরম্যাটে কাজ করার একটা মানে প্রত্যেকটা যেরকম ওটিটি, সিরিয়াল এবং ছবি ডিফারেন্ট একটা ফরম্যাট থাকে, সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এবং আমার চরিত্রের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাকে চোখ দুটো যেন এক্সপ্রেসিভ হয়, চোখ দিয়ে বোঝাতে হবে। নতুন একটা ডান্স ফর্ম আমাকে শিখতে হয়েছে, তো প্রত্যেকটা ক্যারেক্টারই তো চ্যালেঞ্জিং থাকে, চ্যালেঞ্জ তো নিতেই হবে। এর আগে মেগাতে তুমি যথেষ্ট হিট ছিলে, সিনেমা তো হিট, এরপর কি আবার মেগাতে যাওয়ার কথা ভাবছো নাকি এরপর সিনেমাই করবে? দেখো, আমি নিজেকে একটু এক্সপ্লোর করতে চাইছি, এমন ধরনের কাজ আমি করতে চাইছি যাতে আমি নিজের অভিনেতা সত্তাটাকে এক্সপ্লোর করতে পারবো। তো দেখা যাক কি হয়। তোমার যে চরিত্রটা তোমাকে আমি দেখতে পাচ্ছি, তার জন্য অন্য কি রকম প্রস্তুতি নিয়েছি? এমনিতে তো নাচটার জন্য রিহার্সাল প্রচুর করতে হয়েছে, সেটা একটা বড় প্রস্তুতি। বাকি তো স্পন্টেনিয়াসলি যেরকম হয়েছে। মানে এই সিনেমাতে তো এখন দর্শকদের থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তো তোমাকে কি এই সিনেমার মাধ্যমে আবার নতুন করে পাবে দর্শক? সেটা তো ডিরেক্টর প্রডিউসাররা বলতে পারবেন না। দাদা, পরপর দুটো সিনেমা খুব চর্চায়, এর আগেরটাও বিশাল চর্চায় ছিল, এটা তো চর্চায় রয়েছে, এখনো ভালোভাবে চলছে। তোমার কি প্রতিক্রিয়া সেটা? খুবই ভালো। চর্চায় যেরকম সিনেমায় থাকে সেরকম যদি আমাদের কাজ নিয়েও চর্চা হয় তখন তো খুব ভালো লাগে। এবং আমার মনে হয় যে বাংলা সিনেমার ওভারঅল, মানে এই দুটো কাজের সাথে আমি যুক্ত বলে বলছি না, বাংলা সিনেমায় ওভারঅল একটা আবার নতুন ঢল নেমেছে, যেখানে দর্শক বারবার হলে আসছেন, সব বয়সের দর্শকরা হলে এসে সিনেমা দেখছে, এবং তারপরে সেই সিনেমাটা হল থেকে চলে যাওয়ার পরে ওটিটিতে গিয়েও দেখছে। তার মানে বাংলা সিনেমা মানুষ ভালোবাসছে। তো এবার আশা করি যে প্রডিউসাররা যারা আছেন তারা আরো বেশি বেশি করে বাংলা সিনেমা, কারণ আমি তো খুব একটা স্ট্যাটিস্টিক্স বুঝি না, কিন্তু আমি কিছুদিন আগে শুনলাম যে আগে 130টা বাংলা সিনেমা হতো, কিন্তু লাস্ট 2 বছরে মোটামুটি 25-30টার বেশি বাংলা সিনেমা হয়। তো সেটা সবার জন্যই খুবই দুঃখজনক, দর্শকদের জন্য যেরকম তারা ভালো বাংলা সিনেমা দেখতে পাচ্ছেন, বা আমরা যারা কাজ করি তাদের ক্ষেত্রেও আরো বেশি কাজ হলে ভালো হয়। তো আমার মনে হয় এবার একটা নতুন ধারা, তো আমার দুটো সিনেমা যেটা দর্শকদেরকে হলে এনেছে, আশা করা যায় এরপরে আরো অনেক সিনেমা হবে এবং দর্শক হল ভরিয়ে দেবে। তোমার থেকে আমরা হ্যাট্রিক আশা করছি। দেখা যাক, ফিঙ্গার্স ক্রস। আমিও আশা করছি ওরকম কোনো ভালো সিনেমা। এখনো অবধি তো সামনে রিলিজের একটা দুটোর কথা আছে, দেখা যাক যদি সেগুলো হয় তো ভালো হবে। আচ্ছা, এই সিনেমাটা তো মোটামুটি 3 সপ্তাহ এখনো চলছে, পুরো রানিং হাউসফুলে যাচ্ছে। কালকে থেকে তোমার একটা নতুন সিনেমা আসছে, তো এটা কি, হ্যাঁ সেটাও কি এরকমই হিট দেখতে পাবো? আশা করি ওটাও এর মতনই স্লিপার হিট হয়ে যায়। দর্শকদের এই যে দেখে যে উচ্ছ্বাস, যে সেটা কি বলবে? আমি বলবো থ্যাংক ইউ, যে আপনাদের সবার ফুলপিসি ও এডওয়ার্ড খুব ভালো লেগেছে, আর 3 উইকস ধরে হাউসফুলি হচ্ছে। থ্যাংক ইউ ফর কামিং। আর আমি জাস্ট বলবো কালকে আবার হাওয়া রিলিজ করছে, ওটাও দেখবেন। দেখুন, উইন্ডো সবসময় আপনাদের একটা না একটা চমক দিয়ে গেছেন, এটা আরেকটাও অভিনব চমক আপনাদের জন্য উইন্ডোজের উপস্থাপনা। আমরা এইটুকুই আপনাদের কাছ থেকে চাইবো যে আপনারা বাড়িতে গিয়ে সকলকে বলবেন ফুলপিসি এডওয়ার্ড দেখতে, যাতে আমরা সিনেমাটাকে আরো বেশি করে সেলিব্রেট করতে পারি।
তো এইবারে এই সমস্ত প্রমোশনে গিয়ে হল প্যাকড হল দেখে একটু ভরসা এসছে যে এই যে আপনারা সবাই এসছেন, আপনাদের কেমন লেগেছে ছবিটা। যদি ভালো লেগে থাকে, ফ্যামিলি নিয়ে যেমন আমাদের সময় সবাই আসতো, বাবা মা আমরা ছোটবেলায়, সেই রকম সবাইকে নিয়ে দেখার মতন ছবি তো। নেই, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে একটা গান হবে আপনাদের জন্য, কোথায় গেল বিপাশাটা? এলো চলে ধীরে ধীরে মোটর চলে পলকে, মোটরের ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে, বুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে? পানের পাতায় কয়ের মেশে ধুলোয় মেশে রোদ, মেলা মেশায় কোথায় হারায় মনের চাবি রে? আলুক শালুক জল কুটুম চেনার ছল, বুকের গহিনী ছোট বহিন জনক মফস্বল। আর এইটুকুই বলতে চাই যে আমাদের না ছবিটা বানানোর সময় খুব আনন্দ হয়েছিল, আর সেই আনন্দটা রিফ্লেক্ট করেছে। এখানে কন্টেন্টের জয়, এখানে অভিনয়ের জয়, এখানে অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে দর্শককে হলে টেনে আনছে, সেটা একটা বিরাট বিরাট জয়। পুরো টিমের সাফল্য এটা। আমি ধন্যবাদ জানাবো বিষয়ে পুরোটা টিম। দাদা প্রথমত অনেক অনেক শুভেচ্ছা। এরকম একটা ইউনিক কনসেপ্টের ওপর সিনেমা, তোমার চরিত্রটা খুবই ইউনিক। তাই যখন প্রথম তোমার চরিত্রটার ব্যাপারে জানতে পারবে, স্ক্রিপ্টটা পেলে, তোমার প্রথম রিয়াকশন কিছু? খুব খুশি হয়েছিলাম, খুবই খুশি হয়েছিলাম। কারণ হচ্ছে যে বাংলায় বাংলা ছবি এরকম সাবজেক্টের উপরে, এরকম একটা ক্যানভাসে, উইন্ডোজের প্ল্যাটফর্মে এরকম একটা ছবি, এটা একটা আমার কাছে বিশাল পাওয়া। এবং ছবিটা যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে, যেভাবে ছবিটা মানুষ অর্গ্যানিক্যালি, যেভাবে ছবিটা থিয়েটারে আসছেন, সিঙ্গেল থিয়েটার্সে হাউসফুল যাচ্ছে, মাল্টিপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে, উইকডেসে হাউসফুল যাচ্ছে, এইটা আমাদের কাছে বিশাল একটা বিশাল জয়, একটা ভিক্টরি। বাংলা ছবির জন্য এটা খুব বড় ভিক্টরি। মানে এই সিনেমার মাধ্যমে আমরা বলতে পারি যে বাংলা সিনেমার ব্যাপারে একটা পুরনো ধারণা আছে, সেই ধারণাটা পাল্টাবে দর্শকদের। একদমই, সেটা তো পাল্টাবেই। এবং বাংলা ছবিকে তো আমরা তো বাংলা ছবিকে ভালোবাসি, আমরা বাংলা ছবির কর্মী, তো সবসময় চাইবো যে বাংলা ছবি এক নম্বরে থাকুক, এটাই আমাদের একমাত্র প্রত্যয়। ইটস আ প্রসেস। একটা সময় তো এরকম সত্যি বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য ওয়ার্ল্ড থিংস টুমরো। তো এটা আবার এই সময়টা হয়তো আস্তে আস্তে ফিরে আসবে, সবকিছুই হয়তো সেভাবেই আবার নতুন করে আমরা আবার বাংলাকে এক নম্বরেই রাখবো। আমাদের সাহিত্য সংস্কৃতির জায়গা থেকেও আমি বলছি, ওইটাই আমার কাছে ওইটাই মেন। আমি ওটা নিয়ে আলোচনা করব, কারণ যেহেতু আমি সংস্কৃতি জগতের লোক, এবং সংস্কৃতির মাধ্যমেই বাংলাকে আবার এক নম্বরে আমরা নিয়ে যাব, এটাই আমাদের প্রার্থনা। আজকে এই সিনেমাটা থেকে বুঝলাম যে কোনো পিসিরা সহজে রাজত্ব ছাড়ার মানুষ নয়। এর আগের পিসিও যে ছিল সহজে রাজত্ব ছাড়তে যায়নি, এই পিসিও কিন্তু নিজের দর্শকদেরকে টেনে রেখেছে, বলছে প্রত্যেক দিন আসতে হবে। কারণ আজকেও সিনেমা হলে যা ভিড়, এত দর্শক, প্রত্যেকের কাছে পজিটিভ রেসপন্স। আচ্ছা ভালো কথা, এডওয়ার্ডকে চিনতে পারলেন কে, জানতে পারলেন কে? ও কি এই পিসির ভাইপো? সেটা জানার জন্য দেখুন ফুল পিসি ও এডওয়ার্ড, কাছাকাছি সিনেমা হলে গিয়ে দেখুন। ভালো থাকবেন সবাই,